দেশি মুরগি নিজের খাবার খুঁজে খায় এটা তো আমরা সবাই জানি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার উঠোনে চড়ে বেড়ানো সাধারণ মুরগিটা সারাদিন পেটের দায়ে ঠিক কতটা পথ হাঁটে? কিংবা খামারের নিরাপদ ঘেরাটোপের বাইরে সে এমন কি জিনিস খুঁজে বের করে যা তার স্বাস্থ্য আর ডিমের মান দুটোই বহু গুণে বাড়িয়ে তোলে? আজ আমরা একটা আস্ত দিন কাটিয়েছি এমনই এক দেশি মুরগির সঙ্গে, তার খাবার খোঁজার অবিশ্বাস্য অভিযানে। এই যাত্রায় আমরা যা দেখেছি তা হয়তো আপনার ধারণাই বদলে দেবে। চলুন শুরু করা যাক সেই গল্প যা এক সাধারণ মুরগির অসাধারণ দুনিয়া তুলে ধরবে। অভিযানের শুরু। সকালের নরম রোদ উঠোনে নামতেই খামারের বাকিদের সঙ্গে আমাদের আজকের অভিযাত্রী এই চঞ্চল মুরগিটিও দিনের জন্য প্রস্তুত। সকাল ৮টা নাগাদ দরজা খুলতেই সে এক মুহূর্ত দেরি করল না, সোজা বেরিয়ে পড়ল। লক্ষ্য একটাই, খাবার খোঁজা। প্রথম কয়েক মিনিট সে খামারের আশপাশেই ঘুরঘুর করল। প্রথমেই তার নজরে পড়ল নরম কচি ঘাসের ডগা। যারা দেশি মুরগি পালেন তারা জানেন সবুজ মানেই এদের কাছে অমৃত। এতে থাকা ভিটামিন আর মিনারেলস এদের চাঙা রাখে। কিন্তু শুধু ঘাস পাতায় কি আর পেট ভরে? তার তীক্ষ্ণ চোখ দুটো যেন মাটি স্ক্যান করছিল। হঠাৎ সে থামল, মাথাটা একদিকে কাত করে কিছু একটা শোনার চেষ্টা করল, আর পরমুহূর্তেই শক্তিশালী পা দিয়ে মাটি আঁচড়াতে শুরু করল। কয়েক সেকেন্ডের মধ্যেই বেরিয়ে এলো দিনের প্রথম প্রোটিন, একটা মোটা সোটা কেঁচো। দৃশ্যটা খুব সাধারণ মনে হতে পারে, বিশেষ করে যারা নতুন মুরগি পালছেন, কিন্তু আসল ঘটনা হলো এখানেই লুকিয়ে আছে দেশি মুরগির সহজাত বুদ্ধি। সে জানে কোন মাটিতে কোন সময়ে খুঁড়লে কেঁচো বা পোকামাকড়ের মতো পুষ্টিকর খাবার মিলবে। বাড়ির উচ্ছিষ্ট বা চাল ভাতের বাইরেও যে প্রকৃতিতে বিশাল খাবারের ভাণ্ডার আছে সেটা তারা ভালোভাবেই বোঝে। সকাল 8:30 বাজতে না বাজতেই সে প্রায় 50 মিটার এলাকা চষে ফেলেছে, কিন্তু আসল অভিযান তো সবে শুরু। খামারের সীমানা ছাড়িয়ে এক নতুন জগৎ। সকালের নাশটা সেরেই আমাদের মুরগিটা আর উঠোনে আটকে রইল না। সে ধীর পায়ে এগিয়ে চলল গ্রামের কাঁচা রাস্তা ধরে, যেখানে তার জন্য অপেক্ষা করছিল এক অজানা জগৎ। খামার থেকে 100 মিটার দূরে একটা ঝোপের আড়ালে সে মিলিয়ে গেল। আমরাও দূর থেকে তার ওপর নজর রাখছিলাম। ঝোপের ভেতরে সে যা করছিল তা এক কথায় দারুণ। খুব যত্ন করে শুকনো পাতার স্তূপ উল্টে পাল্টে দেখছিল, কারণ এই শুকনো পাতার নিচেই পোকামাকড়ের লার্ভা বা ছোট কীটপতঙ্গ লুকিয়ে থাকে, যা প্রোটিনের চমৎকার উৎস। অল্প সময়েই সে কয়েকটা পোকা সাবার করে ফেলল। বিশেষজ্ঞরা বলেন এই ধরনের প্রাকৃতিক প্রোটিন মুরগির পেশ গঠনে আর ডিমের উৎপাদন বাড়াতে সরাসরি কাজ করে। এরপর তার চোখ পড়ল একটা ডুমুর গাছের নিচে। গাছ থেকে টুপটাপ ঝরে পড়া পাকা ডুমুর তার কাছে যেন রাজকীয় ভোজ। সে খুব আগ্রহ নিয়ে ডুমুরগুলো খেতে লাগল। ফলমূল দেশি মুরগির জন্য খুব উপকারী, কারণ এগুলো তাদের শরীরে প্রয়োজনীয় শর্করা আর অ্যান্টিঅক্সিডেন্ট যোগায়। ঠিক তখনই আমরা আরেকটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। সে কিছুক্ষণ পরপর মাটি থেকে ছোট ছোট কাঁকড় বা পাথরের কণা খুঁটে খাচ্ছে। ব্যাপারটা অদ্ভুত মনে হতে পারে, বিশেষ করে যারা নতুন মুরগি পালছেন, কিন্তু আসল ঘটনা হলো এই পাথরকুচি মুরগির পাকস্থলিতে খাবার ভাঙতে ও হজম করতে সাহায্য করে। ঠিক একইভাবে ঝিনুকের গুঁড়ো বা চুন থেকে তারা ডিমের খোসা শক্ত করার জন্য জরুরি ক্যালসিয়ামও সংগ্রহ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার অভিযানের এলাকাও বাড়ছিল। সে এখন খামার থেকে প্রায় 500 মিটার দূরে এক পরিত্যক্ত সবজি বাগানে ঢুকে পড়েছে। সকাল 10টা বাজে, আর সে মাত্র আধা কিলোমিটার পথ পেরিয়ে এসেছে। এই বাগানটা তার জন্য যেন এক খাবারের স্বর্গ, অবাক করা আবিষ্কার ও প্রকৃতির পাঠ। পরিত্যক্ত সবজি বাগানটা ছিল পুষ্টির এক গুপ্ত ভাণ্ডার। এখানে সে পেল ফেলে দেওয়া বাঁধাকপির পাতা, ঝরে পড়া টমেটো আর আগাছার বীজ। দেশি মুরগি যে কতটা শাকসবজি ভালোবাসে তা এখানে না এলে বোঝা যেত না। এগুলো তাদের ভিটামিনের চাহিদা মেটায়। সে খুব মনোযোগ দিয়ে কলমি শাকের নরম ডগা খাচ্ছিল, যা তার স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। তবে দিনের সবচেয়ে অবাক করা মুহূর্তটা ছিল এর পরেই। বাগানের এক কোণে একটু স্যাঁতস্যাঁতে জায়গায় সে একটা ছোট্ট ব্যাঙাচি দেখতে পেল। আমরা ভাবলাম সে হয়তো এড়িয়ে যাবে, কিন্তু আমাদের অবাক করেই সে নিখুঁত দক্ষতায় ব্যাঙাচিটারে শিকার করল। এটা একটা বিরল দৃশ্য, যা প্রমাণ করে দেশি মুরগি কতটা সুযোগ সন্ধানী। প্রয়োজনে তারা ছোট সাপ, ব্যাঙ বা মাছের পোনা শিকার করেও প্রোটিনের চাহিদা মেটাতে পারে। এই ঘটনাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে খামারে দেওয়া ভুট্টার গুঁড়ো বা চালের কুড়োর বাইরেও তাদের একটা নিজস্ব জগৎ আছে।
আর সেই জগৎটাই তাদের জীবনী শক্তির আসল রহস্য, যা তাদের এতটা স্বাবলম্বী আর বুদ্ধিমান করে তুলেছে। দুপুর গড়িয়ে আসছিল। মুরগিটা একটা গাছের ছাড়ায় কিছুক্ষণ জিরিয়ে নিল। এই সময়ের মধ্যে সে প্রায় 1 কিলোমিটার পথ পেরিয়েছে, যা একটা দেশি মুরগির জন্য খুবই স্বাভাবিক। ক্লাইম্যাক্স ও দূরতম বিন্দু। দুপুরের বিশ্রামের শেষে তার অভিযান থামল না। এবার সে এগিয়ে গেল গ্রামের পুকুর পাড়ের দিকে। পুকুরের ধারে নরম মাটি আর জলজ উদ্ভিদের মধ্যে যে কত রকমের পোকামাকড় আর ছোট প্রাণী থাকে তার হিসাব নেই। সে নিচু হয়ে জল থেকে কি যেন খুঁটে খুঁটে খেল। সম্ভবত সেগুলো ছিল ছোট শামুক বা জলের পোকা। এই মুহূর্তে আমরা তার সারাদিনের পথচারটা একবার কল্পনা করার চেষ্টা করলাম। সকাল থেকে সে খামারের উঠোন, গ্রামের রাস্তা, ঝোপঝাড়, পরিত্যক্ত বাগান পেরিয়ে এখন পুকুর পাড়ে। আমাদের ট্র্যাকার বলছে বিকেল 4টে নাগাদ সে খামার থেকে প্রায় 1.2 কিলোমিটার দূরে দিনের দূরতম বিন্দুতে পৌঁছে গেছে। একটা সাধারণ দেশি মুরগি যে খাবারের জন্য এতটা পথ পাড়ি দিতে পারে তা সত্যিই অবিশ্বাস্য। এই দীর্ঘ যাত্রায় সে ঘাস, লতাপাতা, ফল, বীজ, পোকামাকড়, কেঁচো, ব্যাঙাচি আর কাঁকড় মিলিয়ে প্রায় 15 থেকে 20 রকমের খাবার খেয়েছে। এই খাদ্যাভ্যাসই নিশ্চিত করে যে তার শরীরে কোনো পুষ্টির অভাব নেই। আর ঠিক এই কারণেই প্রকৃতিতে চড়ে বেড়ানো মুরগির ডিমের কুসুম গাঢ় হলুদ হয়, আর তাদের মাংস হয় অনেক বেশি সুস্বাদু। এই পুরো অভিযানটা প্রমাণ করে দেশি মুরগি শুধু একটা গৃহপালিত প্রাণী নয়, সে একজন দক্ষ শিকারী ও প্রকৃতি বিজ্ঞানী। ওর সারাদিনের পথচ্ছাদ থেকে যদি একটা ম্যাপে আঁকা যায়, তাহলে ছবিটা হবে একটা সর্পিল পথের মতো, যা খামারের কেন্দ্র থেকে শুরু হয়ে বিভিন্ন খাবারের উৎস ছুঁয়ে আবার কেন্দ্রের দিকেই ফিরে আসে। এই ম্যাপটাই তার বেঁচে থাকার কৌশল, তার জ্ঞান আর তার স্বাধীনতার প্রতীক। ঘরে ফেরার পালা এবং উপসংহার। বিকেলের আলো কমলা হতে শুরু করার সঙ্গে সঙ্গেই মুরগিটার আচরণ বদলে গেল। তার মধ্যে এবার ঘরে ফেরার তাগিদ। অন্ধকার নামার আগেই তাকে নিরাপদ আশ্রয়ে ফিরতে হবে। এটা তাদের হাজার বছরের পুরনো প্রবৃত্তি, যা তাদের শিকারী প্রাণীর হাত থেকে বাঁচায়। সে আর নতুন খাবারের খোঁজে সময় নষ্ট করছিল না, বরং চেনা পথ ধরে বেশ দ্রুত খামারের দিকে ফিরতে শুরু করল। তার চলার গতিই বলে দিচ্ছে দিনের অভিযান শেষ। সন্ধ্যায় যখন সে খামারে ফিরল, তখন তাকে দেখে মনে হচ্ছিল সে এক ক্লান্ত কিন্তু সফল যোদ্ধা। সারা দিনে সে 2.5 কিলোমিটার পথ হেঁটেছে। এই অবিশ্বাস্য যাত্রায় সে প্রকৃতি থেকেই জোগাড় করেছে তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি। আমাদের এই ছোট্ট অভিযান একটা বড় জিনিস শিখিয়ে দিল। খামারের বাঁধা ধরা খাবারের বাইরেও মুরগির জন্য একটা বিশাল জগৎ আছে, আর সেই জগৎটাই তাদের জীবনী শক্তির আসল রহস্য, যা তাদের এতটা স্বাবলম্বী আর বুদ্ধিমান করে তুলেছে। আজকের এই জার্নিটা যদি আপনার ভালো লেগে থাকে, আর আপনি যদি এমন অবাক করা গল্প আরও দেখতে চান, তাহলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর কমেন্ট বক্সে আমাদের জানান আপনার মুরগিকে প্রকৃতি থেকে কি কি খাবার খেতে দেখেছেন। আপনার অভিজ্ঞতা অন্যদেরও উৎসাহ যোগাতে পারে। পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কম খরচে বাড়িতেই দেশি মুরগির জন্য পুষ্টিকর খাবার তৈরি করা যায়, যা ডিম উৎপাদন বাড়াতে সাহায্য করবে। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।